নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো আতপ চালের নাড়ু। এই আতপ চালের নাড়ু কিন্তু আগেকার দিনে সবাই করতো এই বিজয়াতে, তাই আজকে আমি আতপ চালের নাড়ু বানাবো। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। আতপ চালের নাড়ু করার জন্য দেখুন এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি 500, আর এখানে দেখুন একটা বড় নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা দেখুন জল নড়ছে। এবার এই প্রথমে আমি নারকেলটা ছাড়িয়ে নেব। দেখুন নারকেলটা ছাড়ানোর জন্য এখানে আমি একটা কাটারি নিয়ে নিয়েছি। এবার নারকেলটা আমি ছাড়িয়ে নেব। নারকেলটা দেখুন বেশ কিন্তু বড়। দেখুন নারকেলটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। নারকেলটা বেশ বড়, আর দেখুন জল নড়ছে। এবার আমি নারকেলটা ভেঙে নেব। কতটা জল দেখুন। দেখুন নারকেলটা আমার ভাঙা হয়ে গিয়েছে, আর দেখুন কতটা জল ছিল নারকেলের ভেতরে। নারকেলটা দেখুন বেশ ভালো, আর দেখুন পুরো আছে একদম। এবার আমি কুড়ুনি দিয়ে কুড়ে নেব নারকেলটা কুড়ে নেব। দেখুন নারকেলটা পুরো আমি কুড়ে নিয়েছি। এবার আর একটা মালা আমি কুড়ে নেব। দেখুন আমি এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, প্রায় 1 বাটি হয়েছে। এবার এটা এক সাইডে রেখে দিয়ে আমি এবারে উনানটা জ্বালিয়ে এই আতপ চালটা ভেজে নেব। চলুন তাহলে উনানটা জ্বালিয়ে নিই। উনানটা জ্বালিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে চালগুলো আমি ভেজে নেব। চাল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েছি, আমি ভেজে নেব। দেখুন চালগুলো আমি নেড়েছি, ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। এবার আর কিছুক্ষণ নাড়লে আমার ভাজাটা হয়ে যাবে। চালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। বাকি চালগুলো আমি একই রকম করে ভেজে নেব, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এখানে মিক্সিতে গুঁড়ো করবো, আপনারা কিন্তু শিলেও গুঁড়ো করতে পারেন, একটু গোটা গোটা ভাব থাকবে। দেখুন চালগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবার একটু ঠান্ডা করে নিই, তবে আমি মিক্সিতে গুঁড়ো করব।
এবার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ো করে নেব। দেখুন বেশ ভালো গুঁড়ো হয়েছে। আমি কিন্তু বেশি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা আছে। এবার আমি গামলার মধ্যে রেখে দেব। বাকি চালগুলো সব আমি একই রকম করে গুঁড়ো করে নেব। চালগুলো আমার সব গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার আমি নাড়ুটা তৈরি করে নেব। তার জন্য দেখুন আমি এখানে 500 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। এটা এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমি কড়ার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এবার ভালো করে নেড়ে নেব যাতে গলে যায়। এবার সামান্য করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এভাবে নাড়তে থাকবো যাতে ভালোভাবে গলে যায়। দেখুন চিনিটা একদম গলে গিয়েছে। এবার ওর মধ্যে আমি 3টে এলাচ চেলা করে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব যাতে হালকা চিট আসে। তারপর বাদবাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। দেখুন চিনিটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দেখবো চিট এসেছে কিনা। দেখুন একটা সুতোর মতন হয়ে যাচ্ছে, তার মানে চিটটা এসে গেছে। এবার আমি ওর মধ্যে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা এবার একটু নেড়ে নেব। দেখুন নারকেলটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবার খুব ঘন ঘন নাড়তে থাকবো যাতে খুব সুন্দর একটা পাক তৈরি হয়। পাকটা কিন্তু আমার একদম হয়ে এসেছে। আর একটু নাড়লে আমার নাড়ুর পাকটা হয়ে যাবে। দেখুন পাকটা আমার কিন্তু কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে, তার মানে নাড়ুর পাকটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবারে একটু খেলিয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপরে আমি নাড়ুগুলো তৈরি করে নেব। বেশি ঠান্ডা করব না কিন্তু, তাহলে নাড়ুর পাকটা হবে না। হালকা ঠান্ডা করে নেব, নিয়ে আমি নাড়ুগুলো বানিয়ে নেব। দেখুন নাড়ুর পাকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি নাড়ুগুলো তৈরি করে নেব। এবারে নাড়ুর আকারে তৈরি করে নেব। দেখুন আর একটা তৈরি করে আমি দেখাচ্ছি। এই নাড়ু বানিয়ে আপনারা কিন্তু যে কোনো ঠাকুরকে ভোগ হিসাবে দিতে পারেন, বা বিজয় নাড়ু হিসাবেও দিতে পারেন। এবার বাকি নাড়ুগুলো আমি একই রকম করে তৈরি করে নেব। এই নাড়ুর পাকটা কিন্তু বেশি ঠান্ডা করলে হবে না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। তাই হালকা ঠান্ডা করেই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। আমার কিন্তু নাড়ুগুলো একদম তৈরি হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর নাড়ুগুলো দেখুন কত শক্ত হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ থাকলে আরও শক্ত হয়ে যাবে, আর খেতেও খুব সুন্দর হবে। কতটা শক্ত হয়েছে দেখুন। দেখুন একদম কিন্তু ভাঙছে না, একদম টাইট হয়ে গিয়েছে। সব নাড়ুগুলো কিন্তু আমার একদম শক্ত হয়ে গিয়েছে। আর যেগুলো একটু নরম আছে আর কিছুক্ষণ রাখলে একদম শক্ত হয়ে যাবে। আজকে
আজকে আমার এই আতপ চাল দিয়ে নারকেলের নাড়ু রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে।